আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম সংখ্যা পদ্ধতির রূপান্তরের বিসিডি অংশ থেকে। আপনাদের কিছু বাড়ির কাজ ছিল, তো অনেক স্টুডেন্টই পেরেছে, সেই জন্য তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবার অনেকে চেষ্টা করেছে কিন্তু পারেনি, সেই জন্যও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ সে তো চেষ্টা করেছে। তো অনেক স্টুডেন্টই আমাকে আমাদের গ্রুপে নক দিয়েছে, মেসেজ দিয়েছে যে স্যার যদি এটা সমাধান করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো সেই জন্যই আবার আপনাদের সামনে উপস্থিত হওয়া। অর্থাৎ আপনারা যারা পেরেছেন তারা তো পেরেছেন, তাদেরকে ধন্যবাদ। আর যারা পারেননি তারা একটু যদি কনসেন্ট্রেশনটা দেন, তাহলে আশা করতেছি যে জায়গাগুলোতে আপনাদের দুর্বলতার কারণে আপনি পারেননি সেটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। ওকে। আর যারা পেরেছেন তারাও আমাদের সাথে চাইলে থাকতে পারেন, একই সাথে রিভিশন হয়ে যাবে। দেখা যাক তাহলে আমাদের গত ক্লাসে কি কি অংশ ছিল সংখ্যা পদ্ধতির রূপান্তর অংশ থেকে। ওকে, প্রথম প্রশ্ন ছিল, অর্থাৎ গত ক্লাসে আমরা যে প্রবলেমটা আপনাদেরকে শিখিয়েছিলাম সেই প্রবলেম অনুযায়ী একটা বাড়ির কাজ ছিল, অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে কিভাবে কনভার্সন করবেন এই অংশটা। চলুন, আমি জানি এটা আপনারা অধিকাংশই পেরেছেন, তবু আমি একটু সমাধান করে দিচ্ছি। যেহেতু কিছু সংখ্যক স্টুডেন্টের সমস্যা ছিল, এই অঙ্কটাতে সমস্যার সংখ্যা কম ছিল, কিন্তু পরবর্তী তিনটা অঙ্কে সমস্যার সংখ্যা বেশি ছিল, তো আমরা সেখানে একটু বেশি ফোকাস করব এই অংশটায়। চলুন আমরা দেখে নেই। অঙ্কে যাওয়ার আগে আমাদের পুরনো সূত্রটা আমি একটু মনে করিয়ে দিতে চাই, যে আমরা বিসিডি কোড নিয়ে কাজ করতেছিলাম, যেখানে আমাদেরকে কাজ করতে হচ্ছিল অক্টাল এবং হেক্সাডেসিমাল নিয়ে। অক্টালে আমরা 3 বিট করে নিচ্ছিলাম, হেক্সাডেসিমালে আমরা 4 বিট করে নিচ্ছিলাম। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করেন, এখানে আমাদের একটা অক্টাল সমস্যা দেওয়া আছে। এই সমস্যাটাকে আমরা সমাধান করতে চাচ্ছি। দেখতে একটু বড়, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। যেহেতু অঙ্ক আমরা জানি, যত বড় অঙ্কই হোক না কেন আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। আমরা জানি অক্টালকে নিয়ে কাজ করতে গেলে আমাদের 3 বিট প্রয়োজন। যেহেতু 3 বিট করে জায়গা প্রয়োজন, তাই আমরা আমাদের অঙ্কগুলোর জন্য একটু একটু করে জায়গা বেশি রাখছি। সুতরাং 64031.64031.2507। তাহলে আমরা 3 বিট করে নিব। সিকোয়েন্সটা আশা করি আপনাদের সবার মনে আছে। না মনে থাকলে আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে আমাদের অক্টালের সিকোয়েন্সটা ছিল 1 to 4 অথবা 4 to 1। তাহলে আমরা যদি 6-এর বাইনারি এখান থেকে বের করতে চাই, সেক্ষেত্রে কি পাচ্ছি? 4 এবং 2, এই দুটা যোগ করলে যেহেতু 6 হয়, 1-এর ঘরে 0 থাকবে, সুতরাং 1 on 0। তাহলে 6-এর জন্য পাচ্ছি আমরা 1 on 0। 4-এর জন্য কি পাবো? শুধু 4-এর নিচে 1 হবে, বাকি দুইটা ঘর 0 হবে। 0-এর জন্য 3টা 0 হবে। 3-এর জন্য প্রথম দুইটা। 3-এর জন্য আমরা এই 2-এর ঘরে দিলাম 1, আর 1-এর ঘরে 1, 2 আর 1-এ 3, সুতরাং 4-এর ঘরে আমরা 0 দিলাম। তাহলে 4-এর বাইনারি হচ্ছে, সরি, তাহলে 3-এর বাইনারি হচ্ছে 1 on। ওকে, তাহলে 3-এর জন্য আমরা বাইনারি করে ফেললাম 1 on। 3 ডিজিট হওয়ার কারণে আমরা দিচ্ছি 0 1 on। 1-এর জন্য শুধু 1-এর ঘরে থাকবে, বাকি দুই ঘর 0, সুতরাং 1-এর জন্য হবে 0 0 1। দশমিকের জায়গায় দশমিক। 2-এর জন্য শুধু 2-এর ঘরে 1 আসবে, দ্যাট মিনস এটা 1 হবে, বাকি দুইটা 0 হবে। এইটা আমাদের রাফ অংশটুকু আমরা আলাদা করে নিলাম। তাহলে 2-এর জন্য আমরা কত পাচ্ছি? 0 1 0। 5-এর জন্য কত পাচ্ছি? 5 মিনস 4 এবং 1, 5, মাঝেরটা 0 হবে। তাহলে 5-এর জন্য হচ্ছে 1 0 1, এবং 0-এর জন্য হচ্ছে আবারও 3টা 0। হয়ে গেল আমাদের কনভার্সন। খুবই সহজ। অর্থাৎ আমাদের অক্টাল একটা ভ্যালু দেওয়া ছিল, আমরা 3 বিট করে নিয়ে এটাকে বাইনারিতে কনভার্সন করে ফেললাম। তাহলে আমাদের এখানে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? অনেক বড়
ওকে, প্রশ্ন এটা লিখবো আমরা, ইকুয়াল দিয়ে অ্যান্সারের অংশটুকু লিখবো। অ্যান্সার হচ্ছে 1101000001.0101010000। এই হচ্ছে আমাদের বাইনারি কনভার্সন। ওকে, যেহেতু একটু বড় এই জন্য আমি প্রশ্নটা লিখলাম না, আপনারা অবশ্যই প্রথমে প্রশ্ন লিখবেন, সুতরাং দিয়ে প্রশ্ন লিখে ইকুয়াল দিয়ে উত্তরটা লিখে ফেলবেন। তাহলে আমাদের বাড়ির কাজ 1 নাম্বারটা সমাধান হয়ে গেল। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন অক্টাল থেকে বাইনারি কনভার্সন। আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যেতে চাই। দ্বিতীয় প্রশ্নে আমাদের এখানে আছে একটা বাইনারি সংখ্যা করতে হবে অক্টাল। এটাও খুবই সিম্পল, বাইনারি থেকে অক্টাল। তো সমাধানের শুরুতে আমাদের কাজ হচ্ছে আমরা বাইনারিটাকে লিখে নিব। খেয়াল করেন অধিকাংশ স্টুডেন্ট এই জায়গায় ভুল করে, কারণ এই প্রবলেমটা সমাধান করতে গিয়ে কখনো আমাদেরকে অ্যাডিশনাল 0 নিতে হয়, কিন্তু ছাত্রছাত্রীরা কি করে, শুরু থেকে শুরু করে, যখন 0 শর্ট পড়ে শেষের দিকে গিয়ে বসাতে থাকে। দশমিকের পরের অংশ তাই, কিন্তু দশমিকের পরের অংশ যেহেতু শেষেই 0 বসাতে হয় সেই জন্য এখানে সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় পূর্ণাংশের ক্ষেত্রে। পূর্ণাংশে আমাদের নিয়ম হচ্ছে বাম পাশে অ্যাডিশনাল 0 গুলো বসাবো, যেটা আমরা গত ক্লাসেও রিমাইন্ডার দিয়েছিলাম। চলুন দেখা যাক। সুতরাং আমরা এই অংশটা দশমিক থেকে শুরু করব। দশমিক থেকে আমরা লিফটটা শুরু করে দিই। লেফটে দেখেন কি আছে, 010। 3 বিট 3 বিট করে আমি নিয়ে নিচ্ছি। এরপরেরটায় শুধু 1 আছে। ওকে, আমার 3 বিট দরকার, বাকি 2 বিট নাই। তখন আমি আমার এই অংশে 0 বসাবো। খেয়াল করেন এই 2টা 0 কিন্তু আমরা এক্সট্রা বসালাম, যেটা প্রশ্নে নাই। ওকে, কিভাবে আবার এই অংশ থেকে এই 3 বিট বসাই আমরা, 011। এরপরে এই 3 বিট বসাবো 101। এরপরে এই 3 বিট বসাবো 100। দেখুন এখানে কোনো 0 প্রয়োজন হচ্ছে না, তাই আমি অতিরিক্ত কোনো 0 বসালাম না। কিন্তু যদি প্রয়োজন হতো তাহলে আমরা বাম পাশে এই অংশটায় আরো 0 বসাতাম, যত 0 আমার প্রয়োজন হতো। কিন্তু যেহেতু এই অংশে আমার প্রয়োজন হচ্ছে না, সুতরাং আমি এখানে আর কোনো অ্যাডিশনাল 0 দিচ্ছি না। এটাও খুব সহজ। আমরা আগে যেরকম দেখেছিলাম যে এই সিকোয়েন্সে 3 বিট 3 বিট করে নিয়ে আমরা ভ্যালু বসাতাম, এখন ঠিক উল্টা কাজ হবে। অর্থাৎ আমরা এক একটা 3 বিটের সিকোয়েন্স ওখানে নিয়ে বসাবো। এরপরে যে অংশর উপরে 1 আছে তাদেরকে যোগ করে দিব। খেয়াল করেন 4 এর নিচে 1 আছে, আর কোনোটাতেই নাই, সুতরাং এটা 4 এর বাইনারি। সো এই কোডটা হচ্ছে আমার 4। পরে আছে 010 010, সুতরাং এটা 2 এর বাইনারি। যেহেতু 2 এর নিচে শুধু 1 আছে, পরেরটা 011 বসালাম। দেখেন 2 এর নিচে 1 আছে আর 1 এর নিচে 1 আছে, সুতরাং 2 আর 1 যোগ করলে 3 হয়, এটা 3 এর বাইনারি। একইভাবে 101, 4 আর 1 এ 5, এটা অলরেডি আমাদের করাই আছে 4। সো এই অঙ্কের সঠিক অ্যান্সার হচ্ছে অক্টালে হবে 453.24। খুবই সহজ, জাস্ট আগের অঙ্কে আমরা যা করেছি এইটাকে জাস্ট রিভার্স করে দিয়েছি। ওকে, তাহলে এই অঙ্কে আমাদের রেজাল্ট হলো 453.24 এবং এটা অক্টাল, এটা কিন্তু ডেসিমাল না। ওকে, ডেসিমাল এবং অক্টালের যেহেতু ভ্যালু ডিফারেন্ট, সুতরাং 453 অক্টালে আছে, এইটাকে ডেসিমালে করলে আরো কমে যাবে। চলুন আমরা পরবর্তী সমস্যাটা সমাধান করি। আশা করি 2 নম্বর সমস্যা সবার সমাধান হয়ে গেছে। এরপরেও যদি কারো সমস্যা থাকে আমাকে জানাবেন,
আমি প্রয়োজনে আপনাদেরকে ইন্ডিভিজুয়াল একজন একজনকে ধরে সমস্যাটা সমাধান করে দিব। এবার বাড়ির কাজ ছিল মূলত এখান থেকে অধিকাংশ স্টুডেন্ট কঠিন ফেস করেছে। ওকে, কারণ যেহেতু এই সমস্যাটা আমরা সমাধান কালকে করিনি, শুধু নিয়মটা শিখিয়ে দিয়েছিলাম, অনেকে এটা সমাধান করতে পারেনি। তো আমরা একটু চলেন এটাকে সমাধান করি। খুবই সহজ, যেহেতু এটা হেক্সাডেসিমাল 4 বিট নিতে হবে। তো হেক্সাডেসিমালে আমরা 4 বিট নিয়ে নেই। চার বিটের সিকোয়েন্সটা হচ্ছে 1 2 4 8। একটু বলে রাখা ভালো, আমরা হেক্সাডেসিমাল থেকে শিখেছিলাম 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার হয়। 9 এর পরে এ বি সি ডি ই এফ এদেরকে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে 9 এর পরে যখন 10 আসবে তখন এ দিয়ে রিপ্লেস করে দিব। 11 আসলে বি, 12 হলে সি, 13 হলে ডি, 14 হলে ই এবং 15 হলে এফ। ওকে, এদেরকে দিয়ে আমরা রিপ্লেস করে দিব। আবার যদি কোথাও সরাসরি এ বি সি ডি এফ থাকে তখন সেইটাকে আবার ইকুইভ্যালেন্ট এই ডেসিমাল নাম্বারগুলোকে আমরা মাথায় নিয়ে সেটা দিয়ে কনভার্সন করব। ওকে, চলেন দেখি সমাধান করি কি আছে এখানে। প্রশ্নে আছে এ 8 9 দশমিক 0 বি সি ডি। এইটা আমার রাফ অংশ, খেয়াল করেন। আমার এখানে এ আছে, আমরা বলেছি কনভার্সনে এ মিন্স 10 হিসাব করে আমরা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে এ যদি 10 হয়, এর বাইনারি এখানে কি হবে? এই হচ্ছে 8 আর 2 এ 10, তাহলে এটাকে আমরা এ বলছি অথবা 10 বলছি। ওকে, 4 এর জায়গায় তাহলে 0 হয়ে যাচ্ছে, 1 এর জায়গায় 0 হয়ে যাচ্ছে। সুতরাং এর ইকুইভ্যালেন্ট বাইনারি মান পাবো আমরা 1 0 1 0। 8 এর ক্ষেত্রে কি হবে? 8 এর ঘরে 1 হবে, বাকি সব 0 হবে। 8 এর ঘরে 1, বাকি সব 0, তাহলে এটার অ্যান্সার আসবে 1 0 0 0। 9 কি হবে? 8 আর 1, সুতরাং 1 1 এখানে বসবে, মাঝে দুইটা 0 হবে। তাহলে 9 এর ভ্যালু পাচ্ছি আমরা 1 0 0 1। দশমিকের জায়গায় দশমিক থাকবে, তাহলে আমরা 0-র জায়গায় কি দিতে পারি? খুবই সহজ, আমরা শিখে আসছি। 0-র জায়গায় আমরা 4টা 0 দিব। বির জায়গায় কি দিব? বি মানে কত? 11, 8 10 11, তাহলে বি এর মান হচ্ছে 1 0 1 1 1 0 1 1। সি কত? 12, 8 4 12, 1 1 0 0। ডি কত? ডি হবে 13, 13 কত হবে? 8 4 12 আর 1 13, তাহলে ডি এর মান হবে 1 1 0 1। ওকে, আমরা ইকুইভ্যালেন্ট বাইনারি মান পেয়ে গেলাম। সুতরাং উত্তরে কি লিখবো? এই পুরো সিকোয়েন্সটা দেখে দেখে তুলে ফেলবো, তুলে এই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, খুবই সহজ। অক্টালে আমরা যা করেছি হেক্সাডেসিমালে তাই করলাম। অক্টালে আমরা 3 বিট করে নিয়েছি, হেক্সায় 4 বিট করে নিলাম। সো প্রত্যেকটাকে, শুধু ঝামেলা ছিল কোথায়? অধিকাংশ যেখানে ঝামেলায় পড়েছে সেটা হচ্ছে এই এ বি সি ডিটাকে কিভাবে কনভার্সন করব। ওকে, অনেকে আমি খেয়াল করেছি এই এ জায়গাটাই সরাসরি সে 10 বসায়, পরে বাইনারি লেখে। এই কাজটি করা যাবে না, কারণ যেহেতু আমরা হেক্সা নিয়ে কাজ করতেছি, সুতরাং
এটাকে এই রাখতে হবে, সরাসরি আমরা কনভার্সনটা করে দিব। এটাকে ভেঙে কনভার্সন করতে গেলে অধিকাংশ ক্ষেত্রেই ভুল হতে পারে। সেই জন্য বিতর্কিত জায়গাগুলোতে আমরা যেতে চাচ্ছি না, যতটা সহজভাবে আমরা সমাধান করতে পারি। তাহলে আমাদের 3 নাম্বার প্রবলেম সলভ হয়ে গেল। এখন চলে আসি 4 নাম্বার প্রবলেমে। এটা একই রকম, একই জিনিস। 2 নাম্বার প্রবলেমে আমরা যা শিখেছি বহু তাই। এইটাকে জাস্ট 3 বিট জায়গায় 4 বিট করে করে কাজ করতে হবে। ওকে, চলুন দেখা যাক। চার বিট করে সিকোয়েন্সটা মনে রাখার জন্য আমি রাফ অংশটা দেখাচ্ছি। 8 4 2 1 4 বিট করে নিব। আগেই বলেছি যে দশমিক থেকে শুরু করব, না হলে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। দশমিক থেকে আমরা এখান থেকে 4 বিট নিয়ে নেই। ডান পাশে 4 বিটের সংখ্যাটা একটু কম মনে হচ্ছে, সুতরাং আমরা আগে ডান পাশেরটাকে বসাই। তাহলে ডান পাশে 4 বিট হচ্ছে 0101। আর নাই, ভালো হলো, আমাকে অতিরিক্ত নিতে হচ্ছে না। এই পাশে বাম পাশে আছে 1011। এরপরের 4 বিট 0010। এরপরের 4 বিট এই হয়ে গেল ঝামেলা, শুধু 1 আছে, বাকি 3 বিট নাই। তাহলে আমরা এই অতিরিক্ত 3টা বিট বসিয়ে দিলাম। ওকে, খেয়াল রাখবেন যে দশমিক থেকে যদি কখনো আমাদের ইন অ্যাডিশন 0 প্রয়োজন হয়, দশমিকের পরে ডান পাশে বসাবো, আর দশমিকের আগে একেবারে বাম পাশে বসাবো। তাহলে আমাদের মূল অঙ্কের ভ্যালুতে কোনো প্রকার পরিবর্তন হবে না, ভ্যালু একই থাকবে, শুধু আমি আমার প্রয়োজনে কিছু অ্যাডিশনাল 0 নিয়ে নিব। ওকে, চলুন দেখা যাক। এইটাকে যদি আমরা কনভার্সন করি 0101 0101, তাহলে এই 0101 এই বাইনারির ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল ভ্যালু কত পাচ্ছি দেখেন। 4 এর নিচে 1 আছে, তাহলে 4 যোগ করব, আর 1 এর নিচে 1 আছে, এটা যোগ করব, তাহলে 4 আর 1 হচ্ছে 5। সুতরাং এটা 5। এই অংশটা কত হয় 1011। দেখেন কার কার নিচে 1 দিয়েছি আমরা, 8 এর নিচে দিয়েছি। তাহলে 8 2 এ 10 আর 1 এ 11। আমরা জানি যে 11 মানে হচ্ছে বি। ওকে, তাইলে আর আমরা সরাসরি 11 লিখবো না, কি লিখবো, 11-র ইকুইভ্যালেন্ট মান হচ্ছে বি। হেক্সাডেসিমালে 11 লিখি না আমরা, 11-র পরিবর্তে বি লিখি। 10-এর পরিবর্তে এ, 11-র পরিবর্তে বি। এটা যদি ওখানে বসাই, দেখেন শুধু 2 এর নিচে 1 আছে, সুতরাং এটা 2। এটা দেখেন শুধু 1 এর নিচে 1 আছে, সুতরাং এটা 1। উপরে যে প্রশ্নটি আমাদের ছিল একটা বাইনারি সংখ্যা, সেটার ইকুইভ্যালেন্ট মান হচ্ছে 1 2 বি 0.5। ওকে, এরকম যদি আমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন আসে, তাহলে দেখা যাবে আমরা খুব সহজেই এখান থেকে সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, দেখেন গত ক্লাসে যা শিখেছি শুধু সেটাই আমরা আজকে রিপিট করলাম, নতুন কিছুই কিন্তু শিখিনি। হ্যাঁ, শুধু হেক্সাডেসিমালের কনভার্সনটা গত ক্লাসে আমরা সরাসরি দেখিনি, কিন্তু অক্টাল নিয়মের মাধ্যমে এই নিয়মটা আমরা বলে দিয়েছিলাম। তো যারা একটু একটু করে আটকে গিয়েছিলেন, আশা করি আজকের ক্লাসের পরে সেই জায়গায় আর সমস্যা থাকবে না। অর্থাৎ যে প্রবলেমটা আপনাদের হচ্ছিল ইতিমধ্যেই সেই প্রবলেমটা আমরা আশা করি সমাধান করতে পেরেছি। ওকে, তাহলে আপনারা এগুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করেন। আমার মনে হয় আরো কয়েকটা কাজ দিয়ে দেওয়া ভালো, যেহেতু আমরা নতুন একটা নিয়ম, যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আয়ত্তে আসবে। তাহলে নতুন করে কয়েকটা হোম টাস্ক আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। যা শিখেছি তাই। ওকে, আমরা কি শিখেছি, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল, এই তিনটাকে দিয়ে বাড়ি কাজ দিব। একটা অঙ্ক দিচ্ছি আমি, ছোট করে দিচ্ছি।
বাইনারি আছে, এইটাকে একবার অক্টালে করবেন, একই অঙ্ককে একবার হেক্সাডেসিমালে করবেন। 2 নম্বর অঙ্ক দিচ্ছি। এইটা অক্টালে আছে, এটার হেক্সাডেসিমাল করবেন। এটার হেক্সাডেসিমাল আছে, এটার অক্টালে করবেন। দেখেন 2 এবং 3 একটু নতুন মনে হতে পারে, কিন্তু একেবারেই নতুন মনে হওয়ার কোনো কারণ নাই। সরাসরি কনভার্সনটা কিভাবে করব এইটা বোঝার জন্য মূল সূত্রটাকে মাথায় রাখতে হবে। ওকে, মূল সূত্রটা মাথায় রাখতে হবে। কেন রাখতে হবে? যখন আমি অক্টাল নিয়ে কাজ করতেছি, অক্টাল থেকে বাইনারি করতে হবে। ওকে, 2 নাম্বার অঙ্ক করতে গেলে 2 নাম্বারের সলিউশন যেটা হবে, আগে অক্টাল থেকে বাইনারিটা বের করবেন, তাহলে আপনি একটা বাইনারির রেজাল্ট পেয়ে গেলেন। এবার সেই বাইনারি থেকে হেক্সাডেসিমাল করবেন, তাহলে 2 নাম্বার সলভ হয়ে গেল। একইভাবে আপনি যখন 3 নাম্বারে যাবেন, হেক্সাডেসিমাল যেটা আছে সেইটাকে আগে বাইনারি কনভার্ট করতে হবে, সেখান থেকে আবার সেখান থেকে অক্টাল করতে হবে। হ্যাঁ, খুবই সহজ, এই সূত্রটা মাথায় রাখলেই হবে। যখনই হেক্সা নিয়ে কাজ করব 4 বিট, অক্টাল নিয়ে কাজ করব 3 বিট। সো 3 নাম্বার অঙ্কে একটা হেক্সাডেসিমাল দেওয়া আছে, এদেরকে 4 বিট 4 বিট করে নিয়ে একটা বাইনারি কম্বিনেশন পাবো। সেই বাইনারি কম্বিনেশনটা দশমিক থেকে লেফট রাইটে 3 বিট 3 বিট করে ভেঙে নিয়ে আমি যখন ভ্যালু বসাবো তখনই সেটা অক্টাল হয়ে গেল। ওকে, খুবই সহজ, আশা করছি আপনারা পেরে যাবেন। এরপরে যদি না পারেন আমরা তো আছি, কোনো সমস্যা নাই। আমরা আমাদের প্রি কোর্সে আপনাদের এই সকল সমস্যাগুলোর সমাধান করে দিব। আমরা আপনাদের সাথে আছি। আমরা চাই আপনারা এগিয়ে চলেন। আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে আমরা চেষ্টা করে যাব। সুতরাং আপনি আমাদের সঙ্গে থাকেন, আমাদের ফেসবুক পেজে ফলো এবং লাইক দিয়ে যুক্ত থাকেন, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারেন, সেখানে অনেক ছাত্রছাত্রী আছে। সুতরাং কোনো একটা সমস্যা হয়তো আপনার সামনে উপস্থাপন হচ্ছে না, আপনি বুঝে উঠতে পারছেন না, দেখবেন ওখানে আরো অনেকেই এই সমস্যাগুলো নিয়ে কথা বলছে, সমস্যাটা সমাধান হয়ে যাবে খুব সহজেই। এখানে আমাদের শিক্ষকরা আছেন, সার্বক্ষণিক মনিটরিং হচ্ছে। আমরা আশা করছি আপনারা যে যে সাবজেক্টে যে জায়গায় অনুভব করছেন যে এখানে আমি দুর্বল, সেই জায়গাটাকে সবল করার জন্য আমাদের সকলের সম্মিলিত প্রয়াসে সেটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আপনার সেই সফলতার পাশে থাকতে পারলে আমাদের ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই, আজকে আর বেশি সময় নিচ্ছি না। তো আমি মোহাম্মদ শাহিন খান শান্ত এখান থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আগামী দিনের জন্য। আসসালামু আলাইকুম।